Yes, আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট মিন্স একটা কোম্পানিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদাভাবে অ্যাকাউন্টস সংরক্ষণ করতে হয়, সেই হিসাবে এটা রাখা অতীব জরুরি। সে পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেম নিয়ে দেখি কি লেখা আছে সেখানে। রাইট, a company carries on its business through 5 departments, 1, 2, 3, 4, 5. The balances as December 31, 2008 were as follows. সেখানে ওপেনিং ইনভেন্টরি গিভেন আছে 5,000, 3,000, 2,500, 4,000, 4,500. পার্সেস হলো 50, 30, 10, 26, 30,000. Yes, পার্সেসের পরে সেলস আছে 48,000, 21,000, 9,500, 23,000, 30,000. এরপরে ক্লোজিং ইনভেন্টরি আছে দেখতে পাচ্ছি। রাইট, তার মধ্যে কী করতে হবে দেখি এখন। The opening and closing inventory have been valued at cost. Cost মানে cost of goods sold. The expenses which are to be charged to each department in proportion to the cost of the articles. Is cost of articles, cost of goods sold, same কথা article আর goods sold in the respective departments were as follows. রাইট, এখানে কিছু ইনফরমেশন আছে, স্যালারিজ অ্যান্ড কমিশন টাকা দিস, রেন্ট অ্যান্ড রেটস টাকা দিস, মিসেলনিয়াস এক্সপেন্সেস টাকা দিস, অ্যান্ড ইন্স্যুরেন্স টাকা দিস। প্রিপেয়ার দ্য ডিপার্টমেন্ট ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ইয়েস, এখানে অলওয়েজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফাইন্ড আউট করতে বলে। ওকে, আমরা সেটা দেখবো। ফার্স্টে আমরা ক্যালকুলেশন অফ কস্ট অফ আর্টিকেলস সোল্ড রেশিও ফাইন্ড আউট করবো। রাইট, এক্ষেত্রে আমরা 5 ডিপার্টমেন্ট লিখে ফেলছি। ফার্স্ট লিখবো ওপেনিং ইনভেন্টরি সবগুলোতে, নেক্সট হবে সেটার সাথে পার্সেস অ্যাড করব, এটা কোয়েশনে গিভেন আছে। তাহলে যা আসবে সেটা থেকে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করব। রাইট, তাহলে আসবে কস্ট অফ গুডস সোল্ড আর কস্ট অফ আর্টিকেল সোল্ড, এটা আসলো। এখন সেখান থেকে রেশিওতে যাব। রেশিও এখানে 1000 থেকে রেশিও হিসেব করলে 49, 29, 9, 25, 29। আপনি রেশিওগুলো দিয়ে নেক্সট টাইম আমরা ওখানে ওগুলি ওই যে এক্সপেন্সগুলোকে সেখানে ডিস্ট্রিবিউশন করার জন্য এই রেশিও কাজে লাগাবো। রাইট, ডিপার্টমেন্ট ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2008। এখানে কি লিখলাম আমরা? এক্সপ্লেনেশন লিখে 1, 2, 3, 4, 5। এখানে এক্সপ্লেনেশন লিখে 1, 2, 3, 4, 5। ফার্স্টে লেফট সাইডে ওপেনিং ইনভেন্টরি, এরপরে আমরা লিখলাম পার্সেস, এটা কোয়েশনে গিভেন আছে, সবগুলো লিখে নিলাম। এখানে হলো সেলস লিখলাম, সেলসের পরে এখানে লিখলাম ক্লোজিং ইনভেন্টরি। রাইট, এরপরে দেখবো এখন এই পাশে হলো গ্রস প্রফিট হবে আর ও পাশে হলো গ্রস লস হবে। সিডি মানি ক্রেডিট ডাউন আমরা আগে থেকে জানি। আমরা এখানে দেখতে পাচ্ছি 55,000 হয়, আর এর পাশে হয় যে 48-এর সঙ্গে 6 যোগ করলে 54, তাহলে এদিকে শর্ট আছে, জন্য 1000 দিয়ে 55,000 দিলাম, আর ওইদিকে কিছু বসলো না, মানে প্রফিট কিছু হলো না, লস হলো 1000। ডিপার্টমেন্ট 100, ডিপার্টমেন্ট 2 হলো এখানে 33,000। তো এখানে আমরা দেখতেছি যে এখানে আছে কত 21,000 আর 4,000 25,000। তো এখানে শর্ট, এই জন্য 8,000 লিখে এখানে 33,000 এভাবে ব্লেস করলাম। তবে প্রফিট এবং লস এভাবে ফাইন্ড আউট করলাম, এগুলো করতে পারবো। নেক্সট টাইম সেগুলো ওই এখানে ব্ল্যান্স ভিডিও হয়ে চলে আসবে ব্রড ডাউন, সেটা হলো যে ক্রস লস, ওইখানে লসগুলো সব চলে আসলো 1,000, 8,000 আর 4-এ আছে 2,000, ওগুলো চলে আসলো।
আর এখানে যেগুলো প্রফিট ছিল সেগুলো এখানে চলে আসছে, এখানে 500, এখানে 1000, রাইট। এটার সাথে এখানে আমরা লিখবো স্যালারিজ অ্যান্ড এটা কি লিখছে কমিউনিকেশন মেবি। এটা কিভাবে ডিস্ট্রিবিউশন করব আমরা সেটা দেখবো। আমরা স্যালারিজ অ্যান্ড কমিউনিকেশনে আমাদের কত আছে কমিশন, স্যালারিজ অ্যান্ড কমিশন সেখানে আছে যে 5510। তাহলে এখানে আমরা এগুলো সব অ্যাড করলে রেশিও অ্যাড করলে 134 আসে। তাহলে এইটা ইন্টু 49 ডিভাইড বাই 134 ও রেশিওগুলো সাম দিয়ে যেটা বের করবো সেটা দিয়ে ইন্টু করলে চলে আসবে। দ্যাট মিনস 5510 ইন্টু 49, তারপরে এগুলো সব সাম দিয়ে আর ভাগ করলে সেটা চলে আসবে, রাইট। ওভাবে আমরা এই যে সবগুলো স্যালারি অ্যান্ড কমিশন ফাইন্ড আউট করলাম পাঁচটার, আবার রেন্ট অ্যান্ড রেটস ফাইন্ড আউট করলাম, মিসেলিনিয়াস এক্সপেন্স ফাইন্ড আউট করলাম, তারপরে ইন্স্যুরেন্স ফাইন্ড আউট করলাম। তাহলে এগুলো সাম এভাবে আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স করার জন্য এখানে 4076 আছে, এখানে কিছুই না, এটা 4076 দিয়ে নেট লস দেখাতে হবে। এখানে আছে 2821 9818, তারপর এখানে 65 ব্যালেন্স করার জন্য, ওখানে হলো 3568, এখানে হলো 818। এইভাবে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে পারবো। ওকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এভাবে। নেক্সট আর একটা কোয়েশ্চেন আছে, সেটা দেখি এটাতে কি বলছে। Yes, normal rates of gross profit for the 3 departments. ওখানে 5 ডিপার্টমেন্ট ছিল, এখানে 3 ডিপার্টমেন্টস, নেমলি কসমেটিক্স, তারপর হলো হোশিয়ারি and provisions for MS Biponi Bitan and Kong are 40%, 30%, and 20% respectively on turnover before charging the direct expenses. The indirect expenses are charged in proportion to departmental turnover, right? এখানে আমাদের তিনটার আছে, কসমেটিক্স, হোশিয়ারি অ্যান্ড প্রভিশন। সেটাতে বলা হচ্ছে যে স্টক আর ইনভেন্টরি, এখানে 1/1/2008 আছে, তার মানে এটা ওপেনিং ইনভেন্টরি তিনটা আছে, পারচেস আছে, রাইট, সেলস আছে, এরপরে ডাইরেক্ট এক্সপেন্স আছে। ওকে, দেখলাম। এরপরে ইনডাইরেক্ট এক্সপেন্সগুলি কীভাবে দিচ্ছি দেখি। দ্য টোটাল ইনডাইরেক্ট এক্সপেন্স ফর দ্য পিরিয়ড ending, including those relating to other departments where taka 4200 on the total turnover of the taka 84,000 মধ্যে 4200. Prepare a statement to show the approximate net profit each departments making an stock reserve of 10%, or এটা 10% করতে হবে stock reserve for each department on the estimated value of inventory 36, তারপর হলো যে 36 আর 2008, মানে এইভাবে ওরা এটা ক্লোজিং করছে ওই সাদিকে, রাইট। আমরা ক্লোজিং ইনভেন্টরি একটা ফর্মুলা জানি, ওপেনিং প্লাস পারচেস মানে কস্ট অফ সেলস। ওখান থেকে আমরা কস্ট অফ সেলস মানে সেলস থেকে প্রফিট মানে গ্রস প্রফিট মাইনাস করলে সেটা পাওয়া যায়। এখানে ইনডাইরেক্ট এক্সপেন্স যেটা দিই সেটা বের করার জন্য একটা ফর্মুলা এখানে লেখা হয়েছে। ইনডাইরেক্ট এক্সপেন্স উপরে বসবে, তার নিচে হলো টোটাল টার্ন ওভার। ইনডাইরেক্ট এক্সপেন্স মানে হলো যে ওটা এই 4200 সেটা, আর টোটাল টার্ন ওভার নিচে বসবে, সেটা হলো যে এই 84,000, রাইট, ইন্টু সেলস। তাহলে লিখলে সেখানে ইনডাইরেক্ট এক্সপেন্স চলে আসবে, রাইট। প্রথমে আমরা ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি অ্যান্ড স্টক রিজার্ভ সেটা ফাইন্ড করবো। এখানে ডিটেলস সেলস লিখছি, মাইনাস প্রফিটগুলো লিখে বলছি, একটা 40%, একটা 40% করছে, একটা 30% করছে, 20% করছে, রাইট। তারপর কস্ট, এটা যেটা আসবে এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। এরপরে আমরা ওপেনিং ইনভেন্টরি, এটা কোয়েশনে গিভেন আছে, আমরা সেটা বসাই দিলাম, তারপর সেটার সাথে পারচেস অ্যাড করলাম, তাহলে এটুকু আসলো। সেটা হলো যে এখন গুডস অ্যাভেলেবল ফর সেল, রাইট। লাইনে আপনার খেয়াল রাখতে হবে, লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড উপরে বের করছি, এই 7200, ওখানে হলো 7000, এখানে হলো 4800, তা মাইনাস করলে তাহলে ক্লোজিং ইনভেন্টরি চলে আসলো।
ক্লোজিং ইনভেন্টরিও বলা যায়, স্টকও বলা যায়। এটা চলে আসলো। এরপরে এখানে আমরা 10% বলছি যে স্টক রিজার্ভ, এটা 10% করবো। 10% করলে জিরো একটা বাদ যাবে, বসে গেল, রাইট। নেক্সট এখন ইনডাইরেক্ট এক্সপেন্স যে ফর্মুলা লিখছি সেটা দিয়ে আমরা ফাইন্ড আউট করতেছি। এখানে তিনটা কোম্পানির আছে, তিনবার হবে। তো এটা হলো যে 4200 ডিভাইড বাই 84,000 ইন্টু 12,000। 12,000 কোথেকে আসলো? সেলসের উপর, সেলস লেখা আছে, মানে কসমেটিকের সেল 12,000, হোশিয়ারি সেল 10,000, আর প্রভিশনের সেল 6,000। তাহলে এইভাবে চলে আসলো ইনডাইরেক্ট এক্সপেন্স। ইয়েস, ইনডাইরেক্ট এক্সপেন্স নেক্সট টাইম আমরা শো করে সেখানে এটার প্রফিট লস অ্যাকাউন্ট ফাইন্ড করতে পারবো। এখানে আমরা লিখছি মেসার্স বিপণী বিতান অ্যান্ড কোং ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ওরা যেভাবে লিখছে ফর দ্য ইয়ার এন্ডেড June 30, 2008। ইয়েস, এক্সপ্লেনেশন লিখছে এখানে, 3 ডিপার্টমেন্টের নেম লিখছি, এক্সপ্লেনেশন 3 ডিপার্টমেন্টের নেম লিখছি। ফার্স্টটা হলো ওপেনিং ইনভেন্টরি লিখে দিলাম, কোয়েশনে গিভেন আছে, পারচেস লিখলাম, ডাইরেক্ট এক্সপেন্স লিখলাম, ইনডাইরেক্ট এক্সপেন্স আমরা ফাইন্ড করছি সেটা বলে দিলাম। স্টক রিজার্ভ সেখানে অটো ফাইন্ড করছি, তা বলে সেটা লিখলাম। এরপরে এখানে শুধু সেলস আর ক্লোজিং ইনভেন্টরি, রাইট। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা যে সামেশন করছি সেখানে দেখতেছি যে লেফট সাইডে 1600 শর্ট আছে, এটা প্রফিট হয়ে গেল কসমেটিক ডিপার্টমেন্টে। তারপর হোশিয়ারি ডিপার্টমেন্টে 450 শর্ট আছে, সেজন্য এটা প্রফিট হয়ে গেল। এটাতে শর্ট নাই, এটা ওইদিকেই করতে হবে, সেটা 100 এইভাবে ব্যালেন্স করে দিলাম, তাহলে সব দুটোতে ব্যালেন্স হয়ে গেল। ওকে, এগুলো করলে তাহলে আমরা ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টস থেকে মাস্ট একটা কমন পাবো, এবং এটা মোর প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লেকচার।